আসসালামু আলাইকুম। আমাদের ঘরে কিন্তু নতুন অতিথি আগমন। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাভীটা। তো গাভীটা প্রথমে ঘরে শুয়েছিল। প্রথমে দেখছি যে যে বাচ্চাটা দেখা যাচ্ছে। তো বুগালে গেলেই ওর কাছে গেলেই গাভীটা উঠে যায়। তো আমরা একটু চিন্তায় পড়ে গেলাম যে উঠে গেল বাচ্চাটা, জানি আবার ভিতরে মানে ঘোরাফেরা কেমন করে। তো এরপরে সরাসরি গাভীটাকে বের করে নিয়ে আসলাম বাহিরে, খোলামেলা জায়গা। তো বাহিরে আনার পর দেখতে পেলাম মানে ওই প্রচুর পাগল হয়ে গেছে। তো পরে আমাদের আব্দুল মামাকে ডাক দিয়ে নিয়ে আসলাম। উনি কিন্তু খুব ভালো, দক্ষ এবং অভিজ্ঞতা অনেক। উনি কিন্তু মানে আমাদের এলাকায় যদি 100টি গাভীর বাচ্চা দিয়ে থাকে, তো 90টাই কিন্তু ওনার হাতে বের করা। তো আমাদের বাড়িতে যে কটা গাভী আছে সবগুলি কিন্তু ওনার হাতে বাচ্চা বের করা। তো কিছুটা আবার একাই মানে বাচ্চা হয়েছিল। তো ওনার কথা না বললেই নয় যে উনি এমন একজন লোক, যখনই আপনি ডাক দেবেন তখনই ইনশাল্লাহ আপনি পাশে পাবেন। একটা গাভীর জন্য যদি রাতে 3বার 4বার ডাক দিতে হয়, তাও কিন্তু ওনাকে পাশে পাবেন। আর ওনার জন্য গাভী যদি বাচ্চা বের করতে হয়, ওনার জন্য পান লাগবে, 2টা পান লাগবে বটা সহ। তো উনি কিন্তু পান মুখে দিয়ে তারপরে গাভীর শরীরে 3টা থাপড় দিয়ে উনি কিন্তু বাচ্চা বের করা শুরু করে। তো আমরা এদিকে বাচ্চাটি বের করার সময় মানে খুবই দুশ্চিন্তায় পড়ে গেছিলাম। তো অনেক টানাটানির পর 4জনে টানাটানির পর কিন্তু বাচ্চাটি আসতেছে না, খুবই কষ্ট হচ্ছে। এর কারণটা হলো মূলত একে তো প্রথম বাচ্চা দিতেছে, আর দ্বিতীয়ত এর সিমেন্ট একটু বেশি পড়ে গেছে। এটা খুবই ভালো জাতের একটা বাচ্চা, তা আমি প্রথমে দেখে টের পেয়েছি। তো বাচ্চাটি অনেক বড় আর কি, এর কারণে মানে টানার পরও অনেক কষ্ট, মানে অনেক চেষ্টা করতেছি আমরা 3জন, মানে হেভি 3জন টানাটানি করতেছি তেনা দিয়ে। তাও একটু ভয় পেয়ে গেছিলাম যে বাচ্চাটি জিহ্বায় কামড় দিয়েছিল, যে না জানি কি হয়। তো উনি বললো আমাকে যে কোনো টেনশন করো না, বাচ্চা ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ ওনার কথা মতোই উনি যেভাবে বলতেছে সেভাবে আমরা 3জন আমাদের যতটুকু শক্তি আছে ততটুকু শক্তি দিয়ে আমরা টানতেছি। তো অনেকক্ষণ টানার পর মানে বাচ্চা টান দিই, গাভীও আমাদের সাথে চলে আসে। তো এইভাবে টানাটানি করার পর অনেকক্ষণ দীর্ঘক্ষণ টানাটানি করতেছি। তো ইনশাল্লাহ এরপর বাছুরের মাথাটি ঠিক আছিল। পরে আমরা ইনশাল্লাহ পেয়ে গেছি আমাদের সেই বাছুর। আলহামদুলিল্লাহ আমি দেখি খুবই খুশি হয়েছি, এর মার মতো হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ঘরটা কিন্তু এখন আরো বড় করতে হবে। তো সব থেকে শুকরিয়া আদায় কি, মা হওয়া যে কষ্টটা, এটা কিন্তু আমরা নিজস্ব চোখে নিজ চোখে না দেখলে বুঝতে পারবো না। আমরা একটু খেয়াল করি জিনিসটার প্রতি, কারণ